নমস্কার বন্ধুরা, আজকে আমার এই ব্লগটি শুরু করলাম ফুল দিয়ে। আমার খুব পছন্দের একটি ফুলের মধ্যে এই বেলি ফুল। এই বেলি ফুলের চারাটা আমি লাগিয়েছিলাম ছোট্ট একটা ডাল। কখনো ভাবিনি যে এত বড় হয়ে এত ফুল দেবে, এত আনন্দ দেবে আমাকে। এখন এত ফুল ফুটেছে, সারা বাড়ি সুগন্ধে ভরে গেছে। যখন আমি এই গাছটি লাগিয়েছিলাম ছোট্ট একটা দুটো পাতা ছিল আর একদমই ছোট্ট একটা ডাল ছিল, সেই থেকে আজ এত বড়। তো যাই হোক বন্ধুরা, আজকে রবিবারের দিন থেকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। সারা দিন কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালেই আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি চাউমিন। তো এগ চাউমিন বানিয়ে নিলাম। আর এই দিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে। বাজার থেকে আজ এনেছে মাটন আর এনেছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি। তো সানডেতে স্পেশাল খাওয়া দাওয়া, রবিবারের দিন সবাই যেন খাওয়া দাওয়া একটু স্পেশালভাবে হয়। তো মাটনটা আমি রান্না করে নেব, তারপরে চিংড়ি মাছ করব, ওইদিকে আবার এঁচোড় কেটেছি। তো কী রান্না করি সঙ্গে আরও অনেক কিছু করব। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো বাজার থেকে চলে এসে আমি মাটনটা ঢেলে নিলাম, এরপরে ভালো করে ধুয়ে নেব। আর হ্যাঁ, এই সমস্ত রান্নাগুলো আমিই করব। আর যা যা রান্না হয় মাম্মামকে শুধু বলেছি কাঁচা আমের চাটনি করতে, কারণ মাম্মাম যে কোনো চাটনি দারুণ করে। তো এখন মাটনটা ধুয়ে নেব আর ওইদিকে ভাত বসাতে হবে। সেই কারণে এই যে চালটা ধুতে চলে এসেছি আমি কলপারে। চালটা ভালো করে ধুয়ে নেব, প্রথমে ভাত বসিয়ে দেব, তারপরে সব রান্নাবান্না শুরু করব। আমি একা হাতেই সব রান্নাবান্না করব। আর আজ কী রান্না করি চলো দেখাই। প্রথমেই আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে এইদিকে হচ্ছে ঝুরো আলু ভাজা করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি ডালটা আগেই করে নিয়েছি, আম ডাল করেছি। যা গরম পড়েছে এই গরমে একটু টকের ডাল খেতে খুব ভালো লাগে, সেই কারণে আম ডাল করে নিয়েছি। আর কুহুর জন্য এই যে দুটো কাতলা মাছের পেটি ভেজে নিচ্ছি। ও কাতলা মাছের পেটির পিস খেতে খুব ভালোবাসে। ও হচ্ছে ডাল, আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে খাবে। ওর খুব প্রিয় খাবার ডাল, আলু সিদ্ধ, মাছ ভাজা। তো সেটা দিয়েই খাবে। আর শিঙি মাছ পায়নি বাজারে, তো সেই কারণে কাতলা মাছই নিয়ে এসছে। তো আমি এখন কাতলা মাছের পিসগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। এরপরে চলো দেখাই কী রান্না করছি। এইদিকে আমি মাটনটাও কষিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি আলু আর দিয়েছি দুটো গোটা রসুন। মাটনে আমার গোটা রসুন খেতে খুব ভালো লাগে। তো মাটনটা মোটামুটি কষানো হয়ে গেছে, এরপরে ভাজা আলুটা দিয়ে, আলুটা আমি আগে থেকে ভেজে নামিয়ে রেখেছিলাম। এরপরে ভাজা আলু দিয়ে তারপরে হচ্ছে মাটনটা ভালো করে আরও একটু কষিয়ে নেব। মাটন রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, আস্তে করে মানে লো আঁচে হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয়। আমি তো প্রেশার কুকারে রান্না করি না, সেই কারণে মাংসটা গলাতে একটু ঢাকা দিয়ে দিয়ে তারপর রান্না করি। আর এইদিকে দেখো একদম গলদা চিংড়িগুলো টাটকা ছিল, নড়ছিল। তো বড় বড় ছিল গলদা চিংড়িগুলো। ভাবছি যে একটু মালাইকারি করব গলদা চিংড়ির, আর হচ্ছে ইঁচড় রান্না করব। তো মাছগুলো বেশ পছন্দ হয়েছে আমার। মাছগুলো একদম টাটকা ছিল, একদম জ্যান্ত ছিল, মানে নড়ছিল। তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক, মাছগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই যে দেখো ইঁচড় আর আলু আমি ভেজে রেখেছি। আর এইদিকে আমার ইঁচড় রান্নাও হয়ে গেল। এরপরে হচ্ছে মালাইকারি করব। আমি মালাইকারি করব হচ্ছে ডাবের মালাই থেকে। এই দেখো, ডাব মানে পুরোপুরি নারকেলটা শক্ত হয়নি, ওটার থেকে মালাই বের করে নিয়েছি, নরম নারকেলটা বের করে নিয়েছি। আর এইদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তো এই দেখো মালাইকারি রেডি হয়ে গেছে, আমার তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো তোমাদের সঙ্গে দেখালাম কী রান্না করলাম। আর এইদিকে দেখো কুহুর জন্য একটা কুহুর বাবা খেলনা অর্ডার করেছে। এটা হলো জলের জার, মানে বেবিদের জলের জার। ও সারাক্ষণ কী করবে, আমাদের যে কেনা জলের জার আছে সেখানে বোতল গ্লাস নিয়ে জল বের করে করে ফেলবে। তো সেই কারণে ওর বাবা হচ্ছে এই খেলনাটা অর্ডার দিয়েছে, যাতে ও ছোট্ট জলের জার থেকে জল বের করে ও নিজেই খেলতে পারে। আর আমি এটাকে প্লেটের মধ্যে বসিয়ে দিয়েছি যাতে জলটা বের করে করে এই প্লেটের মধ্যেই ফেলতে পারে। মা, আমাকে এক কাপ জল দাও তো। থ্যাংক ইউ। খেয়ে নেব। খুব টেস্টি।
খাবে না কিন্তু এই নোংরা জল খাই না। না, এটা ভালো জল। তুমি কি খাচ্ছ মা? কি খাচ্ছ? ওরকম ফুলাই না, খাও, টেনে টেনে খাও। ডাবের জল। আমি বাবলস ফুলাই। বাবলস ফুলাতে হবে না, তুমি খাও। পড়ে যাবে, সব পড়ে যাবে বাবলস ফুলাতে। খেয়ে নাও। আর বাজার থেকে বড় দেখে একটা তরমুজ এনেছিল। গরমে তরমুজ খেতে বেশ ভালোই লাগে, তো আমি এটাকে কেটে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপরে এই যে দেখো, সন্ধ্যাবেলায় হচ্ছে কুহু উঠে পড়েছে, আর আমি তরমুজটাকে কেটে ফ্রিজে রেখেছিলাম। আর দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিল, তখন আর কেউ খায়নি। তো এখন কুহু ঘুম থেকে ওঠার পরে তরমুজ খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।